আসসালামু আলাইকুম কামারি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের কামারে কী অবস্থা, কেমন চলছে দিনকাল? তো আল্লাহর রহমতে গরমের একটু মনে করেন কমছে। কিছুদিন আগে ওয়েদার যে গরম ছিল, মুরগির অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছিল। তো সব কিছুই আল্লাহর ইচ্ছা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম, তো ভিডিওর থাম্বনেল দিকে আসলে সবাই বুঝতে পারছেন ভ্যাকসিন, লেয়ার মুরগি ভ্যাকসিন শিডিউল সম্পর্কে। তাহলে চলুন ভ্যাকসিন নিয়ে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল যেটা বলতে চাই সেটা হলো অল টাইম ট্রাই করবেন আপনার মুরগি সুস্থ রাখার জন্য। তার জন্য ভ্যাকসিন করাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি মুরগি পালন করতে চান, স্পেশালি লেয়ার মুরগি, তাহলে আপনাকে সব ধরনের ভ্যাকসিন করে রাখতে হবে। মুরগিকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিনের গুরুত্ব অপরিহার্য। কেননা লেয়ার মুরগি পালন করা এটা একটা লং টাইম প্রজেক্ট, রিস্ক নেওয়া যাবে না। কারণ আপনারা সবাই জানেন যে লেয়ার মুরগি পালন করতে হলে এটা একদিন দুদিনে হয় না, 2 মাস 3 মাসে হয় না। ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, অন্য মুরগির মতো এটা অনেকটা লং টাইম প্রজেক্ট, তাই মানে রিস্ক নেওয়া যাবে না। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আপনি যদি চিন্তা করেন যে ব্রয়লার কিংবা সোনালি কিংবা কক কিংবা অন্য মুরগির মতো কয়েকটা ভ্যাকসিন করবেন, পরে আর দরকার নাই, তাহলে আমি মনে করি লেয়ার মুরগি পালন করা আপনার জন্য সঠিক না। টাইম টু টাইম ভ্যাকসিন করে নিতে হবে। A to Z ভ্যাকসিন সম্পর্কে আইডিয়া থাকাটা খুব জরুরি। যেমন ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বলি, উদাহরণ না, বাস্তবই বলি, বাস্তব কথাটাই বলি। কিছুদিন আগে বাংলাদেশে যেভাবে বার্ড ফ্লু ছড়াইছিল, আর যদি ছড়াইতো তাহলে কী যে হতো খামারি ভাইদের, এটা একমাত্র আল্লাহ জানে। তো আল্লাহ রহমত করছে, বেশি ছড়াইতে পারে নাই। তারপরেও যাদের হয়েছে তো একমাত্র তার তো বিনাশ হয়ে গেছে, তারা বুঝতেই পারছেন। তখন তো আমি পুরোপুরি ভয় পেয়ে গেছিলাম, বুঝছেন। তখন আমার মুরগির মনে করেন যে H5 2টা করছিলাম, আর H9 একটা করছিলাম, আর অন্য সবগুলো তো করা ছিল। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত কিছু হয় নাই, সুস্থ আছে মুরগি। আবার একই টাইমে মনে করেন যে আমার পাশের এক কামারে 22 সপ্তাহ বয়স হয়েছিল মুরগির, ভালো প্রোডাকশন দেওয়া শুরু হয়েছিল। তখন ভাইরাসে অ্যাটাক করে সব মুরগি প্রায় শেষ। তখন খামারি ভাই কী করবো, বাধ্য হয়ে সব মুরগি সেল করে দিয়েছে। এছাড়া আর উপায় নাই, কারণ ডাক্তার বলছে যে এগুলো ভাইরাস আক্রমণ করে ফেলছে। ল্যাব টেস্ট করছিল, বলছে আক্রমণ করেছে রানীক্ষেত পুরোপুরি, তারপর অন্য কী রোগ ধরছে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, পুরোপুরি সেল করে দিছে। আর সম্ভব হয় নাই। তো আমি এটাই বলবো যে লেয়ার মুরগি ফলনে ভ্যাকসিনের যে কত গুরুত্বপূর্ণ, একমাত্র বলে বোঝানো যাবে না। ভ্যাকসিন সবগুলো আপনি করতে হবে, মিস দেওয়া যাবে না। কারণ লং টাইম প্রজেক্ট, আপনি তো বুঝতেই পারেন, লং টাইম প্রজেক্টে রিস্ক নেওয়া যাবে না। এই কি বলবো, টাইম টু টাইম ভ্যাকসিন আমি করতে হবে। বিশেষ করে দেখলেন, আমি যেমন ধরেন কিছুদিন আগে আমার এক আত্মীয়র লোক, ও কী করছে, পুলেট কিনে আনছে। তো পুলেট কিনে আনছে, মনে করেন ও তো আর পুরোপুরি ভ্যাকসিন দিচ্ছে কিনা সত্য মিথ্যা যাচাই করা যায় না, কারণ মানুষ অনেক সময় মিথ্যা কথা বলে, বোঝা যায় না, বুঝছেন। তাহলে আশা করি নিজে বাচ্চা তুলে পালন করাটাই উত্তম। পরের হাতে বাচ্চা তৈরি করার চেয়ে নিজে পালন করা উত্তম। কারণ ওই সময় লোকটা বলছিল সব ভ্যাকসিন করছে, কিন্তু আসলে একটা ভ্যাকসিন করে নাই। লাস্টে যে একটা EDS ভ্যাকসিন আছে, মনে করেন এইগুলো ভ্যাকসিন করে না। এইগুলো এই ভ্যাকসিন না করলে মনে করেন ব্যাঙ্গাইটিস, তারপর অন্যান্য রোগ হয়। আর তারপরে আবার মনে করেন যে ডিমের যে সমস্যাটা দেখা যায়, এটা দূর হয় না। তো ডিমের যে একবার সমস্যাটা, এটা পুরোপুরি আর দূর হয় না, কারণ ভ্যাকসিনটা করার জরুরি। ভ্যাকসিনটা করে নাই, যার কারণে এই কামারিয়ান মাথায় পুরো হাত। কারণ মুরগি ডিমের আজকে 1 মাস হয়ে গেছে, এর মতো ডিম পারতেছে পাকা, তেরা, ভাঙ্গা, পাতলা, কুসুম, তারপরে এরকম অবস্থা আর কি। তার খামারি পুরো মাথায় হাত। তো আমি এই জন্যই বলবো যে ভাই, যারা খামার করতে চাইতেছেন লেয়ার মুরগির, তারা ভ্যাকসিনে গাফলতি করবেন না। ভ্যাকসিন সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, সবগুলো ভ্যাকসিন আল্লাহর রহমতে দিয়ে রাখবেন। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা ভালো মন্দ রাখছে তা তো হবেই, কিন্তু আপনি আপনার চেষ্টা করবেন। আর যদি কারো ভ্যাকসিন শিডিউল লাগে, আমাদেরকে কমেন্ট করে জানায়েন, ভাই দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে ভ্যাকসিন শিডিউল আছে। তো সবশেষে এটাই বলবো,
আল্লাহর প্রতি ভরসা রাখবেন, আর আপনি আপনার চেষ্টা করবেন। আল্লাহর রহমতে আল্লাহর সামনের দিকে এগিয়ে নিবি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।